কোশ্চেনটা প্রথমে মনোযোগ দিয়ে শোনো। বলছে একটি বিমান থেকে একটা প্যারাশুট ফেলা হলো। এটা একটা বিমান, এখান থেকে একটা প্যারাশুট ফেলা হলো। প্যারাশুট সাপোজ মনে করো এটা আমার একটা প্যারাশুট, ওকে, এটা আমার একটা প্যারাশুট যেটা হচ্ছে এই বিমান থেকে পড়ছে। তো বলছে যে 10 সেকেন্ড পর প্যারাশুটটি খুললো, মানে এটা একটা বক্সের মধ্যে ছিল, তারপর সে 10 সেকেন্ড পর খুলেছে, অর্থাৎ এই প্লেন থেকে পড়বার হচ্ছে কত না 10 সেকেন্ড পর। 10 সেকেন্ড পর প্যারাশুটটি খুলেছে এবং কি বলছে না খুলবার পর এটা কি হচ্ছে না 2.5 মিটার আর হচ্ছে কি না সেকেন্ড ইনভার্স এই ত্বরণটা নিয়ে সে নিচের দিকে মানে একটা মন্দন নিয়ে সে নিচে নামছে। যদি প্যারাশুটটি বলছে, দেখো নেক্সট লাইন, যদি প্যারাশুটটি 2495 মিটার উচ্চতা থেকে পড়ে, 2495 মিটার উচ্চতা থেকে পড়ে, মানে এটা কি না এটা আমাকে বলতে চেয়েছে কি না এটা হচ্ছে আমার একদম 2495 মিটার। এটা আমাকে বলছে কি না একদম এরোপ্লেনটা কত ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা আমাকে এখানে বলে দেওয়া হয়েছে এই কোশ্চেনটার মানে। যে প্যারাশুটটাকে এখান থেকে ফেলা হয়েছে মানে কি না সে 2495 মিটার উপর থেকে পড়েছে, মানে কি প্লেন ওই উচ্চতাতে আছে। এরপর বলছে না অভিকর্ষজ ত্বরণ, সেটা আমাকে বলে দেওয়া আছে কি না জি, জি আমার হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, সেটা আমাকে বলা আছে 10 মিটার সেকেন্ড ইনভার্স। এটা আমাকে অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা দেওয়া আছে। তবে বলতে চাইছে যে এই যে প্যারাশুটটা পড়ছে সে কত বেগে এই ভূমিতে আঘাত করবে, কত বেগে ভূমিতে আঘাত করবে সেটা আমাকে জানতে চেয়েছে। তো লেটস স্টার্ট, আমরা ক্যালকুলেটটা করি। তো আমাকে এখানে সম্পূর্ণ মানে ডায়াগ্রাম হচ্ছে এটা, যেটা তোমরা এতক্ষণ ধরে বুঝতে পারলে আশা করি। তো এট ফার্স্ট আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি না আমরা জানি যে এস ইজ ইকাল টু ইউটি প্লাস অফ হাফ এ টি স্কোয়ার। আমরা এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে। তো এই সূত্রটা থেকে আমরা কি করতে পারি না দেখো এখানে এটা যেহেতু আমার হাইট বলা আছে, তাহলে আমি এখানে এই এসটাকে আমি না রেখে আমি কি করতে পারি না আমি এটাকে কি করে দিতে পারি না আমি এটাকে এইচ করে দিতে পারি, এইচ, ওকে। আচ্ছা, প্যারাশুটটি যখন এই প্লেনে ছিল মানে অ্যাট দ্য ইনিশিয়াল পয়েন্টে তখন এটা কি হয়েছিল না এখানে নিশ্চয় ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটিটা কত ছিল, 0 ছিল। আচ্ছা, এখানে আমরা তো দেখো অ্যাকচুয়াল উলম্ব ভাবে আমরা কথা বলছি, তো নিশ্চয়ই এখানে আমার যে মানে ত্বরণটা কাজ করবে সেটা অবশ্যই অভিকর্ষজ ত্বরণ জি কাজ করবে, ওকে, বুঝতে পারলে। তো এবার আমরা ক্যালকুলেশনে একটু আসি। তো দেখো আমি এইচ ক্যালকুলেশন করব, এইচ কে ক্যালকুলেশন করব, যেহেতু দেখো ইউ 0 আছে তাই টি এর সাথে গুণ হলে সে অবভিয়াসলি 0 হয়ে যাবে, প্লাস হাফ হবে এবং জি এর মান কত আছে না জি এর মান আছে আমার হচ্ছে 10। টি এর মান কত বলছে না 10 সেকেন্ড পর। দেখো কথাটা দেখো এখানে হচ্ছে 10 সেকেন্ড পর প্যারাশুটটি ওপেন হলো। তো প্যারাশুটটি ওপেন যখন হচ্ছে তাহলে আমি মানে এটাকে যে ক্যালকুলেট করছি এটা যে 10 সেকেন্ডে সে কোন উচ্চতায় আছে, 10 সেকেন্ডে সে কতটা মানে উচ্চতায় আছে বলতে মানে এই প্লেন থেকে সে কতটা মানে নিচে নেমেছে। 10 সেকেন্ডে মানে আমি উচ্চতা ক্যালকুলেশন বলতে আমি এখানে বোঝাতে চাইছি যে সে 10 সেকেন্ডে তার এই যে মেন পয়েন্ট থেকে সে কতটা নিচে নেমেছে আমি সেটা ক্যালকুলেট করবো এটার দ্বারা, ওকে। তো এবার টি হচ্ছে সেকেন্ড, অর্থাৎ আমার এখানে হচ্ছে 10 স্কোয়ার করবো, ওকে। তো আমরা এটাকে দেখো ক্যালকুলেট করছি 5 আর এটা 10 স্কোয়ার মানে হচ্ছে 100, অর্থাৎ আমি এখানে হচ্ছে এইচ আমি কত পেলাম না এইচ এখানে পেলাম আমরা হচ্ছে 500 মিটার আমি পেয়ে গেলাম। কি পেলাম না এখান থেকে এটা প্লেন থেকে পড়ার পর 10 সেকেন্ড পর এই প্যারাশুটটি কত উচ্চ মানে কতটা নিচে নামলো সেটা কত না 500 মিটার নিচে নামলো। আচ্ছা 500 মিটার তো নিচে নামলো, তাহলে বাকি কতটা পড়ে থাকে, অর্থাৎ যে এখান থেকে এবার বাকি দূরত্বটা আমি কিভাবে ক্যালকুলেট করব, এখান থেকে বাকি দূরত্বটা এবার আমি কি করে ক্যালকুলেট করব না এটা থেকে মাইনাস করব, অর্থাৎ আমি এখানে করতে পারি কি না 2495, এই যে 2495 আছে তো এই 2495 থেকে আমি কি করব না 500কে মাইনাস করে দেব। 500কে মাইনাস করলে আমি কত পাবো না 1995 কি পাবো 1995 মিটার। অর্থাৎ এই প্যারাশুটটা থেকে এবার এই ভূমির যে হচ্ছে উচ্চতাটা কত, প্যারাশুট থেকে এই ভূমির উচ্চতা এবার কত না 1995 মিটার আমি পেয়ে গেলাম। এবার আমাকে জানতে চাইছে যে ভূমিতে কত বেগে আঘাত করবে। তো এটাকে আমরা ক্যালকুলেট করব এভাবে যে ফার্স্ট আমি এখানে তো যে ভেলোসিটি সেটাকে আমাকে নির্ণয় করতে হবে, এই জন্য কি না আমাকে এই জায়গাতে একটা ভেলোসিটি আনতে হবে। সেটা আমি কি করে আনতে পারি না আমরা একটা সূত্র জানি কি না ভি
ইজ ইকাল টু ইউ প্লাস অফ এ টি। এটা আমরা একটা সূত্র জানি, যেখানে এটা হচ্ছে প্রারম্ভিক গতিবেগ, এটা অন্তিম গতিবেগ, আর এখানে যেহেতু উলম্বভাবে আমি কথা বলছি এই জন্য হচ্ছে আমার এখানে হচ্ছে জি হবে। ওকে, এটুকু বুঝতে পারলে? তো এটাকে আমি ক্যালকুলেট করে কি করব না, আমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে এখানে ইউ 0, আর এটা আমরা মনে করি যে এখানে যে এটা আমরা হচ্ছে ভি ড্যাশ দ্বারা প্রকাশ করি, ভি ড্যাশ দিলাম, এটা ভি ড্যাশ দিয়ে প্রকাশ করব। তো ভি ড্যাশকে আমি ক্যালকুলেট করব, তাহলে আমি এখানে ইউ 0 পেয়ে যাচ্ছি, জি কত 10, আর এখানে হচ্ছে টি কত, টিও হচ্ছে 10, অর্থাৎ আমি এখানে বেগটা কত পেলাম না ভি ড্যাশ ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 100 কি না মিটার পার সেকেন্ড। এটা আমি ক্যালকুলেট করে নিলাম। ওকে, আমি এই জায়গাতে যে ভেলোসিটি ছিল, অর্থাৎ এই জায়গাতে আমার হচ্ছে অন্তিম বেগ কত আমি নির্ণয় করছি, অ্যাকচুয়াল হচ্ছে এইটা থেকে এই জায়গাটা, অর্থাৎ এইটুকু জায়গার জন্য আমি ক্যালকুলেট করছি যে এইটুকু জায়গার জন্য, জাস্ট এইটুকু জায়গার জন্য কি হচ্ছে না, এইটুকু জায়গার জন্য আমার যে কি হচ্ছে না ভেলোসিটিটা, প্রারম্ভিক ভেলোসিটি এখানে ইউ ইজ ইকাল টু 0, আর অন্তিম ভেলোসিটি এখানে দেখো যে ভি ড্যাশ, এটা হচ্ছে আমার অন্তিম ভেলোসিটি এইটুকু জায়গার জন্য, সেটা কত না 100 মিটার পার সেকেন্ড। ওকে, বুঝতে পারলে? কিন্তু এবার আমাকে জানতে চাওয়া হয়েছে যে এখানে ভেলোসিটিটা কত হবে, একদম মানে ভূমিকে স্পর্শ করার অ্যাট দ্য টাইম, ওই মুহূর্তে। তো সেটাকে আমি ক্যালকুলেট করতে পারি, সেটার জন্য সূত্রটা কি না, সেটার জন্য আমার যে সূত্রটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে দেখো যে ভি স্কোয়ার ইজ ইকাল টু আমরা জানি কি না ইউ স্কোয়ার মাইনাস অফ 2a এস। এবার আমরা এখানে এস বলতে তো একটা মানে উচ্চতা বা কিছুকে তো আমরা তো বোঝাই, উচ্চতা বা দূরত্ব, যেহেতু আমি এখানে এইচ দ্বারা প্রকাশ করেছি তাই আমি এখানে হচ্ছে এসটাকে রাখবো না, আমি এখানে এইচ করে দেবো। ওকে, এইচ করে দিলাম। তো এইচ করে দেওয়ার পর এবার আমাকে বলছে এখানে মাইনাসটা কেন করলাম, এটাও তোমরা প্রশ্ন করতে পারো। কেন না, এটা মন্দনে নামছে, একটা মন্দনে নামছে, ওই জন্য আমি এখানে মাইনাস করলাম, মন্দন অর্থাৎ ঋণাত্মক ত্বরণ, তাই জন্য আমি মাইনাস করলাম। আর দেখো এখানে আমি এ কেন করলাম, আমি তো উলম্ব ভাবে কাজ করছি, আমি তো জিও করতে পারতাম, তাই তো জি করতে পারতাম, কিন্তু এখানে আমি এ কেন করলাম এটা বোঝো একটু। যে তোমরা ভেবে দেখো তো, তোমরা ভেবে দেখো যে আমি যখন একটা প্যারাসুট যখন ওপর থেকে নিচে পড়ছে, একটা প্যারাসুট যখন ওপর থেকে নিচে পড়ছে, সে কি স্বাভাবিক মানে ত্বরণ নিয়ে নিচে পড়ে? মানে একটা আমি যখন ঢিলকে আমি ছুঁড়ে দিলাম ওপরে, সে যেভাবে নিচে পড়ে, একটা প্যারাসুট কি সেই একইভাবে ফ্রি ফল? অর্থাৎ আমি এখানে কি তার ক্ষেত্রে কি আমি এই প্যারাসুটের ক্ষেত্রে কি এই ভাষাটাকে আমি ইউজ করতে পারি যে ফ্রি ফল, FREEFALL, ফ্রি ফল, এই কথাটা কি আমি একটা প্যারাসুটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি? না। কেন পারি না? না, প্যারাসুট যখন ওপর থেকে নিচে পড়ে সে কিছুটা তার ওই যে মানে বেলুনটার জন্য কি না বায়ু দ্বারা কিছুটা বাধাপ্রাপ্ত হয়, ওই জন্য সে তার অ্যাকুরেট মানে ত্বরণ নিয়ে সে নিচে নামতে পারে না, মানে সে অভিকর্ষজ ত্বরণ দ্বারা সে কোনোভাবে প্রভাবিত হয় না, এটা বলতে চাই। ঠিক আছে, অর্থাৎ এখানে আমার কি না জি অভিকর্ষজ ত্বরণ, এর কোনো প্রশ্নই আসছে না। ঠিক আছে, তো দেখো আমি এখানে এবার কি করলাম না ইউ বলতে দেখো আমি এই ইউকে আর ধরবো না। কেন না, আমি যখন এইটুকু অর্থাৎ এইটুকু জায়গার মধ্যে যখন আমি কথা বলছিলাম, অর্থাৎ এই প্লেন থেকে এই প্যারাসুট পর্যন্ত, তখন আমরা প্রাথমিক বেগ ইউ ধরেছিলাম, কিন্তু যখন আমি এই জায়গার মধ্যে ধরলাম তাহলে এক্ষেত্রে আমার কি মানে আমি ওপর থেকে নিচে নামছি, অর্থাৎ কি আমার প্রাথমিক ভেলোসিটি এইটাকে ধরতে হবে, আর অন্তিম আমার এটা হবে। তো দেখো এইটুকু জায়গার মধ্যে যেটা অন্তিম ছিল, এইটুকু জায়গার মধ্যে সেটা প্রাথমিক হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ আমি ভি ড্যাশ অর্থাৎ আমি ইউ এটাই হচ্ছে আমার কি না ওরফে ভি ড্যাশ, এটাই হচ্ছে আমার ভি ড্যাশ। তো সেটা বড় কথা না, আমি মানটা বসাবো। তো সেই মানটা আমার কি না আমার 100 মিটার পার সেকেন্ড তার হোল স্কোয়ার, মাইনাস দিয়ে কি না 2, আর হচ্ছে এ এর মানটা আমাকে বলা আছে কি না 2.5 ইন্টু আমরা এইচ, অর্থাৎ আমি এই উচ্চতাটা ভি ড্যাশ থেকে আমার হচ্ছে ভি পর্যন্ত এই উচ্চতাটা কত আমার হচ্ছে 1995, এটা হলো। তো এটাকে দেখো সম্পূর্ণভাবে ক্যালকুলেট করি, তাহলে এটা হচ্ছে কত না 10,000-এর মতো এটা আসছে, মাইনাস দিয়ে এই পুরোটাকে যদি আমি ক্যালকুলেট করি, এই পুরোটাকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আসছে 9975 মতো আসছে। তো এটাকে আমি এদিকে একটু করছি যে ভি ড্যাশ ভি স্কোয়ার ইজিক্যাল টু আমার এটাকে দেখো বিয়োগ করলে আমার আসছে 25 আসছে। তো এবার যদি আমি স্কোয়ারটাকে আমি তুলতে চাই তাহলে ভি ইজিক্যাল টু কত হচ্ছে 5, তো হচ্ছে ভি ইজিক্যাল টু 5, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড বেগে এটা কি করবে না মাটিতে আঘাত করবে, অর্থাৎ এই জায়গাটা যে ভেলোসিটিটা হবে কত না 5
মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ডে হচ্ছে এখানে এই মানে ভূমিতে আঘাত করবে। ওকে, তো এই হচ্ছে অল ডায়াগ্রাম অ্যান্ড আমার হচ্ছে কোশ্চেনটা আমি বললাম। তাহলে আমার অপশানটা কত নম্বর অপশান কারেক্ট হচ্ছে, না অপশান সি কারেক্ট হচ্ছে। ওকে, এটা থেকে কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে একটা লাইক করবে এবং শেয়ার করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ।